হ্যালো ভিউয়ার্স, কে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি সুন্দর একটি জায়গায়। আর এই জায়গাটি হচ্ছে নেপালের নাগারকোট, একদম হিমালয়ের পাদদেশে আমি আছি। খুব সুন্দর দৃশ্য, আপনাদেরকে এই দৃশ্যগুলো একটু দেখাই, তাহলে আমার ভালো লাগবে। আর এই ভালো লাগার পাশাপাশি আমি একটু আপনাদেরকে কানের অপারেশন সংক্রান্ত কিছু তথ্য দিতে চাই। বিশেষ করে যারা কান পাকা রোগে আক্রান্ত হয়েছেন, যেটিকে আমরা মেডিকেলের ভাষায় বলছি ক্রনিক অটাইটিস মিডিয়া। এটি হচ্ছে কানের মধ্যকোণের প্রদাহজনিত একটি রোগ। এই রোগে আক্রান্ত হলে বেশ কয়েকটি উপসর্গ দেখা দেয়। নাম্বার 1, কান দিয়ে মাঝে মধ্যে দেখবেন পুঁজ পানি ঝরে, এবং পুঁজ পানি ঝরার পাশাপাশি কানের মধ্যে চুলকায়। কান চুলকালে তো আস্তে আস্তে সেখানে কান ব্যথা করবে। কান ব্যথা হওয়ার পাশাপাশি কানের ভেতরে এক ধরনের ইরিটেশন থেকে তখন মনে হবে যে কানের মধ্যে ভার ভাব অনুভব হচ্ছে। এরপর কারো কারো ক্ষেত্রে কানের মধ্যে শোষো ঝিঝি ভোবো টাইপের শব্দ হচ্ছে। আস্তে আস্তে শ্রবণ ক্ষমতা আপনি হয়তো হারিয়ে ফেলছেন। এই জাতীয় সমস্যাগুলো দেখা দেয় যাদের কান পাকা রোগ হয়ে থাকে। আর এই রোগে আক্রান্ত হলে আমরা বলি যে একজন ইএনটি স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করার। আমরা যারা ইএনটি স্পেশালিস্ট রয়েছি, আমরা এ ধরনের রোগীদের ক্ষেত্রে প্রথমে কানটাকে ভালো করে দেখি, অটোস্কোপি করি। অটোস্কোপি করার পর আপনার প্রয়োজন হলে অটো এন্ডোস্কোপি প্রসিডিউর করে রোগীদেরকে দেখাই যে দেখুন আপনার কানের পর্দায় ছিদ্রটা কী অবস্থায় আছে। তো এই কানের পর্দায় যখন ফুটা হয়ে যায় বা ছিদ্র থাকে, এই ছিদ্র দিয়ে কিন্তু বারবার জীবাণু সংক্রমণ হয় এবং একটা পর্যায়ে কিন্তু সংক্রমণটা হাড়ের মধ্যে চলে যায়, যে কন্ডিশনটাকে আমরা বলছি মাস্টয়েডাইটিস। কারণ মধ্যকোণের পরে কিন্তু যে বোনসটি রয়েছে, অর্থাৎ আমাদের এই জায়গাটিতে যে মাস্টয়েডস যে বোনস, এটি মধ্যকোণ দিয়ে এই মাস্টয়েড বোনসের ভেতরে যে মাস্টয়েড এয়ার সেলগুলো আছে সেই জায়গাগুলোতে ডিস্ট্রয় করে। আলটিমেটলি মাস্টয়েডাইটিস ডেভেলপ করছে, এয়ার সেলগুলো থাকে না ঠিক মতন, ধ্বংস হয়ে যায় এবং এর ফলে কিন্তু মাথা ব্যথাও শুরু হয়ে যায়। অর্থাৎ আপনার যখন মাস্টয়েডাইটিস ডেভেলপ করবে, এখানে যে মাস্টয়েড বোনসটি রয়েছে সেখানে যখন মাস্টয়েডাইটিস ডেভেলপ করবে তখন কিন্তু মাথা ব্যথা পর্যন্ত হতে পারে এবং এখান থেকে নানাবিধ কমপ্লিকেশন বা জটিলতা হতে পারে। তো এই অবস্থায় আসলে আমরা যেটি করি, প্রথমে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে চিকিৎসা করি। কনজারভেটিভ বলতে ওষুধ দিয়ে চিকিৎসা করা। ওষুধে চিকিৎসা করার পর যখন ইনফেকশনটা কন্ট্রোল হয়, তারপর আমরা সার্জারি করার চিন্তা ভাবনা করে থাকি। এখন সার্জারি যখনই প্রসঙ্গ আসে তখন কানের মধ্যে কিন্তু এক এক রোগের এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের সমস্যা হয়ে থাকে। শুধুমাত্র পর্দা ফুটার পাশাপাশি কিন্তু অনেক ধরনের জটিলতা তৈরি হয়। কারো কারো ক্ষেত্রে মাস্টয়েডাইটিস ডেভেলপ করছে, কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অসিকুলার চেন, অর্থাৎ মধ্যকোণের মধ্যে তিনটি যে গুরুত্বপূর্ণ হাড় থাকে, একটি হচ্ছে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। এই হাড়গুলো কারো কারো ক্ষেত্রে ডিসরাপ্টেড হয়ে যায় বা ধ্বংসপ্রাপ্ত হয়। এর ফলে তার সেই জিনিসগুলো রিপেয়ার করার প্রয়োজন হতে পারে, যেটাকে বলছি আমরা অসিকুলোপ্লাস্টি। এরপর মাস্টয়েড বোনসের মধ্যে যে ডিজিজ প্রসেসটির কারণে কখনো কখনো আমাদের কয়েক ধরনের অপারেশন করার প্রয়োজন হয়ে থাকে। কখনো কখনো আমরা কর্টিক্যাল মাস্টয়েডেক্টমি করি, কখনো কখনো আমরা মডিফাইড রেডিক্যাল মাস্টয়েডেক্টমি করছি, ক্যানেল ওয়াল আপ মাস্টয়েডেক্টমি, ক্যানেল ওয়াল ডাউন মাস্টয়েডেক্টমি, এরকম বিভিন্ন টাইপের মাস্টয়েডেক্টমি আমরা করে থাকি। পাশাপাশি পর্দা প্রতিস্থাপন। আমার মনে হয় যে আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে কানের পাকা রোগের কী কী জটিলতা এবং সেখান থেকে কী কী টাইপের অপারেশন আমরা করে থাকি এবং এই অপারেশনের টাইপ অনুযায়ী কিন্তু খরচটাও কিন্তু নির্ভর করছে। আমার মনে হয় যে এই ভিডিওটি থেকে আপনারা ক্লিয়ার হয়েছেন। আসলে আমরা সচেতন হই, কারণ এই সচেতনতার পরে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।